বাংলাদেশের এই যে হুজুররা একেবারে এই তৌহিদি জনতার নয়নের মণি আছে না, কতগুলো হুজুর, তারা কিন্তু মনে করে, বিশ্বাস করে এই দুনিয়াটা মুসলমানের, অর্থাৎ এই দুনিয়ার মালিক তো আল্লাহ, তাই না? সেই সূত্রে এই দুনিয়ার মালিক হলো তাদের নবী হজরত মুহাম্মদ, এবং সেই সূত্রে ওয়ারে সানা হিসাবে এই দুনিয়ার মালিক হলো মুসলমানরা। এটা কিন্তু তারা বিশ্বাস করে, এবং এই হেতু তারা এটাও মনে করে যে এই দুনিয়াব্যাপী তারা ফ্রি স্টাইল চলাচল করবে, কেউ তাদের চলাচলে বাধা দিতে পারবে না। আর কেউ যদি তাদের চলাচলে বাধা দেয় বা তাদের সমালোচনা করে, তাহলে তাদের বিরুদ্ধে তারা কঠিন জিহাদ করবে। এইটা কিন্তু দীর্ঘদিন ধরে এদের কিন্তু মনোবাসনা ছিল। এর কারণ হচ্ছে কি, এটা কিন্তু ফ্রি স্টাইল, দেশে তো যেমন ইচ্ছা খুশি চলতো, এবং যারা নাকি ইহুদি নাসারা আহের, তারপরে কোন আস্তিক মাস্তিক আছে, ইসলাম ত্যাগী মুরতাদ, তাদের বিরুদ্ধে বিষোদ্গার করতো, এবং যেগুলো নাকি ইসলাম ত্যাগী ছিল বা আছে, তাদেরকে একসময় তারা কি কল্লা কাটছে, এবং পরবর্তীতে তাদেরকে দৌড়ের উপরে রাখছে, এরকম আমরা দেখছি। অর্থাৎ গোটা দুনিয়া যে তারাই মালিক, সেটা কিন্তু তারা একটা পর্যায়ে উপভোগ করত। কিন্তু সাম্প্রতিককালে এসে হঠাৎ করে এই হুজুরগুলো উপলব্ধি করতে পারছে, এবং উপলব্ধি করে সম্ভবত একটু ধাক্কাও খাচ্ছে মনে মনে, যে এই জগৎটা আসলে তাদের না, এই জগৎটা আসলে ওই ইহুদি নাসারা কাফের, কোন আস্তিক মাস্তিক এরা দখল করে ফেলছে, এবং এখন তারা এই প্রতিঘাতের শিকার হচ্ছে। অর্থাৎ এতদিন পরে এসে তাদের মুক্ত স্বাধীন চলাচলে তার মানে ব্যাপকভাবে বাধা বিঘ্নের সৃষ্টি হচ্ছে। তো এত কথা কেন বললাম, যে ঘটনা হচ্ছে এখানে, এই যে খবর দেখছেন, ইসলামিক হেড প্রিচার শায়েখ আহমদুল্লাহ's ভিসা ক্যান্সেলড, স্পিকিং টু এক্স। তার মানে শায়েখ আহমদুল্লাহর ভিসা ক্যান্সেল করেছে কারা? অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়া তাকে ভিসা দিচ্ছিল, প্রথমে হয়তো ভালো মানুষের ভান করে ভিসার অ্যাপ্লিকেশন করছিল, এবং তাকে আহ্বান করছিল, মানে আমন্ত্রণ জানিয়েছিল ওই অস্ট্রেলিয়ার একটা মৌলবাদী সংগঠন, একটা অস্ট্রেলিয়ার মৌলবাদী সংগঠন, এবং ওই একই সংগঠন সম্ভবত ওই মিজানুর রহমান আজহারিকেও আহ্বান জানিয়েছিল, এবং মিজানুর রহমান আজহারিও কিন্তু অস্ট্রেলিয়াতে গেছিল। তো তারও ভিসা কিন্তু অবশেষে আবার এই অস্ট্রেলিয়া সরকার ক্যান্সেল করে তাকে ওখান থেকে বের করে দিয়েছে। এবং আহমদুল্লাহ সাহেব, যতটা আমি শুনছি, যখন সে বুঝতে পারছে যে তার ভিসাটাও ক্যান্সেল হয়ে যাবে নিশ্চিত, তখন সে মানে ওখান থেকে সটকে পড়ছে, সটকে পড়ছে। এরা কিন্তু অতীতে কখনো এই ধরনের মানে বিপত্তির সম্মুখীন হয় নাই। জাস্ট মিজানুর রহমান আজহারি একবার ব্রিটেনে গেছিলো, সেখান থেকে এরকম ঘাট ধাক্কা খেয়ে চলে আসতে বাধ্য হয়েছিল। তো এইটা কিন্তু একটা সিগন্যাল, এই সমস্ত এই প্রিচার এরা ভদ্রভাবে কিন্তু প্রচণ্ড রকমভাবে অমুসলিমদের প্রতি ঘৃণা, বিদ্বেষ এইগুলো কিন্তু প্রচার করে। অর্থাৎ ইসলামের শিক্ষাটা কি? ইসলামের শিক্ষাই হলো অমুসলিমদের বিরুদ্ধে আপনি ঘৃণা বিদ্বেষ ছড়াবেন। এটা অ্যাট দ্য ফার্স্ট প্লেস, এটাই কিন্তু ইসলামের শিক্ষা। কারণ ইসলাম হলো একমাত্র সত্য ধর্ম, বাকিগুলো সব ধর্ম ভুয়া, তাই না? সুতরাং বাকি ধর্মগুলোর চাচাচলা সমালোচনা করা এটা তো ইসলামের অধিকার, এবং বাকি ধর্মের অনুসারীদেরকেও চাচাচলা সমালোচনা করা এটাও মুসলমানদের অধিকার, এবং এটা তারা মনে করে যে ফ্রিডম অফ স্পিচ। ইন্টারেস্টিং ব্যাপার হলো, যে ফ্রিডম অফ স্পিচ ব্যবহার করে তারা অন্য ধর্মের সমালোচনা করে, অন্য ধর্মের মানুষদের সমালোচনা করে, ওই একই ফ্রিডম অফ স্পিচ অন্য ধর্মের মানুষদেরকে কিন্তু এরা ব্যবহার করতে দিবে না। এটাই হলো তাদের দাবি। অর্থাৎ অন্য ধর্মের লোকজন কখনোই ইসলামের ব্যাপারে কোনো কিছু বলতে পারবে না, এবং এর জন্য অবশ্য পশ্চিমের দেশগুলো দায়ী। তারা ওই যে পলিটিক্যাল কারেক্টনেস নামের একটা থিওরি আবিষ্কার করে সেটা তাদের দেশে চালিয়ে দিয়ে মানুষদের মুখ বন্ধ করতে রাখতে সক্ষম হয়েছিল। এটাই কিন্তু বিস্ময়কর যে এই পশ্চিমের দেশগুলো তারা বলে যে তারা গণতন্ত্রের ধ্বজাধারী, তাই না, ফ্রিডম অফ স্পিচের ধ্বজাধারী। তো তারা আবার কি করে শুধুমাত্র একটা ধর্মীয় আদর্শের লোকজনদেরকে এরকম মানে ফ্রি পাস দিতে পারে, যে ঠিক আছে, ইউ আর অ্যালাউড টু ক্রিটিসাইজ অল আদার রিলিজিয়ন্স অ্যান্ড দ্য ফলোয়ার্স অফ অল আদার রিলিজিয়ন্স, বাট নোবডি ক্যান ক্রিটিসাইজ ইসলাম। মানে এটা হলো আত্মঘাতী একটা ডিসিশন ছিল এক সময়। ডোনাল্ড ট্রাম্পকে আমি মানে আগেও অনেক ভিডিওতে বলছি, ডোনাল্ড ট্রাম্পকে আপনারা অনেকে অপছন্দ করতে পারেন, যে সে কী করে, কী বলে না বলে, হ্যান ত্যান, কিন্তু এই গোটা পৃথিবীব্যাপী এই যে এই পলিটিক্যাল কারেক্টনেসের মুখে লাথি মারার জন্যে
এই ডোনাল্ড ট্রাম্পকে আপনাদেরকে ধন্যবাদ দিতেই হবে। ডোনাল্ড ট্রাম্প ইজ দ্য ফার্স্ট ম্যান হু অ্যাকচুয়ালি ডিস্ট্রয়েড দিস সো-কল্ড পলিটিক্যাল কারেক্টনেস। মানে এখন এই যে পশ্চিমের দেশগুলোতে আস্তে আস্তে এই যে বোরখা ব্যান হচ্ছে, এটা হচ্ছে, ওটা হচ্ছে, সেটা হচ্ছে, আস্তে আস্তে যারা জেগে উঠছে, তাই না? যে আসলে তো মুসলমানরা ওই উপরে ভান করে তাদের ধর্ম শান্তির ধর্ম, এটা সবাইকে নিয়ে চলতে চায়, এগুলো যে তাদের মুখের কথা, আসলে ভিতরের কথা যে এক জিনিস না। এবং এরা যে বস্তুত মিষ্টি মধুর কথা বলে এবং বানানো কিস্সা কাহিনী বলে আসলে একটা সমাজের মধ্যে ঢুকে, মানে অমুসলিম সমাজ, সেই সমাজটাকেই পাল্টা দিতে চায়, ওই সমাজের অংশ হতে চায় না। এটা দেরিতে হলেও আস্তে আস্তে এই যে নন মুসলিম ওয়েস্টার্ন কান্ট্রিগুলো বুঝতে পারছে এবং তারা কিন্তু আস্তে আস্তে ব্যবস্থা নেওয়া শুরু করছে। অর্থাৎ তারা কিন্তু পলিটিক্যাল কারেক্টনেস থেকে আস্তে আস্তে বের হতে চাচ্ছে। তবে যারা মনে করেন যে এই সমস্ত বিষয় নিয়ে কাজ কারবার করে, যেমন উদাহরণস্বরূপ আমিও, ধরেন মানুষে কোনো বিভেদ না থাক, সবাই সমান অধিকার পাক, বাক স্বাধীনতা, গণতান্ত্রিক অধিকার পাক, আমি তো এটাই চাই। তবে ওই আমাদের কাছে মনে হয় যে ওয়েস্টার্ন কান্ট্রিগুলোর এই পদক্ষেপগুলো অনেকটাই ধীর। আপনার চাই যে আরও দ্রুত কেন এগুলো করে না। তো যাই হোক, এখন যেটা বলতেছিলাম যে মিজানুর রহমান আজহারি এবং এই আহমদুল্লাহ সাহেব, এরা কিন্তু মিষ্টি মুখরোচক কথা, এরা কিন্তু অন্যান্য অনেক হুজুরের মতো উত্তেজনা কথাবার্তা বলে না। যেমন বাংলাদেশে ওই যে মাহমুদুল হাসান গুনভি, আপনারা তার অস্ত্র শুনছেন যে সে কিন্তু বলতো যে কী করতে হবে, কচু কাটা করতে হবে, যেন নাস্তিকদের কচুর কাটা করতে হবে, যেখানে পাবা তাদের কল্লা ফেলে দিবে, তাই না? এই ধরনের বলে না। বাট এই মিজানুর রহমান আজহারি বা আহমদুল্লাহ সহ আরও বেশ কিছু হুজুর আছে, এরা কিন্তু আবার একটু টেকনিক্যাল, এদের স্ট্র্যাটেজিটা কিন্তু একটু ভিন্ন। এরা কিন্তু মিষ্টি মধুর মুখরোচক ভাষায় কথা বলবে, সুন্দর সুন্দর শব্দ চয়ন করবে, ভাব দেখাবে যে তারা ভদ্রতার অবতার, প্রতিমূর্তি। কিন্তু সেই ভদ্রতার প্রতিমূর্তির মধ্য দিয়েই কিন্তু তারা এমন সমস্ত কথা বলবে, মেসেজ দিবে, যেটা ভিন ধর্মীয় লোকদের প্রতি ভয়ঙ্কর রকম ঘৃণা বিদ্বেষ ছড়ায়। যেমন মিজানুর রহমান আজহারির ব্যাপারে আমি কিন্তু প্রায় বলি, মানে এই ছেলেটা দেখতে শুনতে সুন্দর না, কণ্ঠ কিন্তু ভালো, তাই না? কিন্তু এই লোক কী বলতেছে, সুন্দর একটা মানে ভঙ্গি করে একটা বিশাল ওয়াজ মাহফিলে বলতেছে হিন্দুরা কি একজন খাঁটি হিন্দু হতে হলে, মানে পিওর হিন্দু হতে হলে তাকে নাকি গরুর মুত পান করতে হবে, এটা নাকি হিন্দুদের শাস্ত্রে লেখা আছে। বলেন, মানে কত ভদ্র ভাষায় একটা ধর্মকে এরকমভাবে অশ্লীল ভাষায় সমালোচনা করা যায়। এটা নিয়ে তো আমি ভিডিও করছি অলরেডি, তাই না? কিন্তু ও ভুলে গেছে যে একজন খাঁটি মুসলমান হতে গেলে, এখন যদি একজন হিন্দু বলে যে একজন খাঁটি মুসলমান হতে গেলে ওই একজন মুসলমানকে কি উটের সাপ খাইতে হয়, তাই না? এটা যদি বলে তাহলে কিন্তু এই মিজানুর রহমান কিন্তু খেপে যাবে। অথচ হাদিসে তো এই কথা আছে, তাই না? আছে তো। বাট হিন্দুদের কোনো কিতাবে কী ধরনের কথা আছে যে ওই মানে গরুর মুত খাইলে, মানে না খেলে একজন খাঁটি হিন্দু হতে পারে না? কিন্তু এগুলো বলছে, এভাবেই তারা বলে সুন্দর কায়দা করে, মানে টেকনিক চেঞ্জ করছে। ওই এদের আসলে ফ্রন্ট নানা রকম, কিছু কিছু লোকদেরকে বলে দেয় যে তোরা উত্তেজনাপূর্ণ কথা বলবি যাতে করে মুসলমানদের গায়ের রক্ত গরম থাকে, আর এরা ভদ্র ভাষায় কথা বলে, অর্থাৎ শিক্ষিত লোকজনগুলোকে ম্যানেজ করে। তো যাই হোক, এখন এরা কিন্তু দীর্ঘদিন ধরে আমরা দেখি নাই যে এদের উপরে পশ্চিমা দেশের খড়গ নেমে আসতো। এরা যে কোনো দেশে একেবারে ইজিলি ঢুকে যেতে পারতো, ওই সমস্ত দেশের যে উগ্রবাদী মৌলবাদী সংগঠন আছে তাদের আমন্ত্রণে। তো এখন কিছুটা হলো এদের এই মুক্ত বিহঙ্গের মতো এই যে গমনের ওপরে বাধা সৃষ্টি হচ্ছে, এবং এরা আস্তে আস্তে বুঝতে পারছে যে এদের পৃথিবী আস্তে আস্তে ছোটো হয়ে যাচ্ছে। তবে হ্যাঁ, যেটা আমার কাছে মনে হয়, এই যে অস্ট্রেলিয়ায় যারা আপনারা আছেন, মুক্ত মনটানা আছেন, আপনারা খেলে আমাদের উপরে নির্ভর করে বসে থাকেন কেন? এই যে আজকে এই মিজানুর রহমান আজহারি বলেন আর এই যে আহমদুল্লাহ, তাই না, এই দুইজনকে যে ডিপোর্ট করা হলো বা এদের ভিসা যে রিভোক করা হলো, এর পিছনে এই যে এই আসাদুজ্জামান নূরের অবদানই বেশি। কারণ দেখলাম যে সে একেবারে ভিডিও করে সাবটাইটেল দিয়ে ইংরেজিতে এইগুলা সে বানিয়ে প্রচার করেছে। চিন্তা করে দেখেন, এগুলো কিন্তু অত ইজি না। ওই যে এআই দিয়ে অটো সাবটাইটেল দিয়ে তারপর ওইটা ইংরেজি অনুবাদ, না ওইটা অনুবাদ সঠিক হয় না। এখনও এআই অত ক্লিয়ার কাট, মানে অত সূক্ষ্মভাবে, অত বিশুদ্ধভাবে অনুবাদ করতে পারে না। কারণ আমরা যে কথাবার্তা বলি, তাই না, যে বাংলায়, তাই না, নানা রকম মানে আপ ডাউন আছে, নানা রকম ভাব ভঙ্গি আছে।
এগুলাকে এআই ধরে অ্যাকুরেটলি ইংরেজিতে অনুবাদ করতে পারে না, মানে উল্টাপাল্টা করে। তাহলে এই ধরনের এই হুজুরদের বক্তব্য বিবৃতির মধ্যে যে ঘৃণামূলক বক্তব্য বিবৃতি আছে, এইটা সাবটাইটেল দিয়ে ইংরেজিতে করা, এটা কিন্তু অনেক টাফ ব্যাপার, সময় সাপেক্ষ। তাহলে আসাদুজ্জামান নূর কী করছে? আসাদ নূর কী করছে? ধৈর্য সহকারে এই কাজগুলো করছে, তাই না? তো আসাদ নূরের কি খেয়ে দেয় কাজ নেই? সেও তো কানাডাতে থাকে। ভাই আপনারা যারা কানাডা বা আমেরিকাতে থাকেন, আপনারা যারা মুক্তমনা বা যারা আপনারা বাংলাদেশে ভালো চান বা মানব সভ্যতার ভালো চান, আপনারা খাইবেন দাইবেন ঘুরবেন ঘাড়বেন রঙ্গ তামাশা করবেন আর আশা করবেন এই আসাদ নূর বা আমাদের মতো লোকজন আমরাই সব করব। কেন? মানে বিষয়টা এরকম কেন? মানে এত ঠেকাটা কি আমাদের? আপনাদের মতো আমরাও কি রঙ্গ তামাশা থাকতে পারি না? আমাদের কি সেই যোগ্যতা আছে না, নাকি নাই? আসাদ নূর তো তাও তো মার গুতা খেয়ে কোপ কাপ খেয়ে জেল হাজতে খেয়ে মনে করেন যে এখন ইউএনের মাধ্যমে অ্যাসাইলামের মাধ্যমে কানাডাতে আসছে, সবাই জানেন। তার জীবন চলেও যেতে পারতো, লাকিলি বেঁচে গেছে, তাই না? আমার মতো মানুষ, আমার তো ভাই ওই অ্যাসাইলামও লাগে না, কানাডা আমেরিকা ইউরোপ ঘুরতে আমার ওই অ্যাসাইলাম করার দরকার পড়ে না, ইউএনএইচসিআরের কাছে যাওয়ার দরকার পড়ে না, ফ্রি স্টাইল আমি ঘুরতে পারি। ভাই তাতেই বুঝেন না আমার লাইফ স্টাইলটা? আপনার তো বোঝা উচিত। আপনারা যারা এই সমস্ত দেশে প্রথমবার আসছিলেন, এখন মনে করেন এই দেশের পাসপোর্ট টাসপোর্ট পেয়ে বিভিন্ন দেশে ঘোরেন, রং তামাশা করেন, ভাব নেন বিশাল কিছু। বাট প্রথমে যখন আসছিলেন এসে তো অ্যাসাইলামই করছিলেন নাকি? আমি তো এইগুলো করি না, আমি তো প্রত্যেক বছরই আসি যাই ঘুরি ঘাড়ি। তো ভাই আপনাদের থেকে আমার লাইফ আরও কমফোর্টেবল। এই যে দিন রাত 24 ঘন্টা লেকচার মারি, এই যে ভিডিও বানাই, কেন? আপনাদের জন্যই তো। বাট আপনাদের তরফ থেকে আমরা কিন্তু সহযোগিতা তেমন পাই না। কথাগুলো কী কারণে বললাম জানেন? কানাডা প্রবাসী আসাদ নূরকে কেন ভিডিও বানাতে হবে এই মোল্লা, এই মিজানুর রহমান আজহারি বা আহমদুল্লাহকে ওই অস্ট্রেলিয়া থেকে ইয়ে করার জন্যে? তো অস্ট্রেলিয়ায় কি কেউ নাই নাকি? মানে অস্ট্রেলিয়াকে আমি জানি অস্ট্রেলিয়া অনেকেই আছে, অনেকেই আমার সাথে কথা বলে বা ইয়ে করে, কিন্তু তাদের কই, তাদের ভূমিকা কোথায়? মানে এটা কি আমরা, এবং আপনারা কেউ কি আমাদেরকে সাহায্য সহযোগিতা করে নাকি? না, আমরা তো কেউ আপনাদের কাছ থেকে কোনো ফিনান্সিয়াল কোনো সাহায্য বা অমুক না, তাও তো আমরা চাই না। আমরা তো কিছুই চাই না। আমরা আমাদের নেশার ঘরে এই মানুষের প্রতি অপরিসীম ভালোবাসার কারণে, দেশ ও জাতির প্রতি অপরিসীম ভালোবাসার কারণেই বস্তুত এই কাজগুলো করি। চিন্তা করে দেখেন যে আমি মানুষটা কিন্তু এই যে দেশ বিদেশ ঘুরে বেড়াই, হ্যাঁ, এবং আমার সেই সামর্থ্য আছে, আমার সেই যোগ্যতাও আছে, কিন্তু তারপরেও আমার সুখ স্বাচ্ছন্দ্য বাদ দিয়ে লেকচার মেরে বেড়াই, তাই না? অনেকে আমার মস্কারিও করে যে আপনার কি খেয়ে দেয়ে কাম নাই? না, আমার খেয়ে দেয়ে কাম নাই, ভিডিও বানানোই আমার কাম। আর অনেকে বলে যে আপনি যে দেশে আছেন এই রাতের বেলায় গভীর রাতে কীভাবে করেন? আরে ভাই এখন তো রাত দিন 24 ঘন্টা আমার ভিডিও মানে চালু হয় কী কারণে? দিনের বেলায় করে রাখি, রাতের বেলা ওটা ওই প্রিমিয়ারিং সেট করে রাখি, অটো সিস্টেমেগুলা চলতে থাকে। আপনারা এত বোকা হয়ে এর ধরনের উদ্ভট প্রশ্ন কেন করেন? রাত দিন 24 ঘন্টা কি কেউ মানে ভিডিও বানা ছাড়ে নাকি? আমি দিনের বেলায় ভিডিও করব, এগুলো সন্ধ্যার দিক বা রাতের দিক সেট করে রাখবো, পরে সারা রাত 1 ঘন্টা 1.5 ঘন্টা পরে অটো সিস্টেমে এটা প্রিমিয়ার হয়ে যায়। দেখে তো অস্ট্রেলিয়া থেকে ওই আহমদুল্লাহ আর মিজানুর রহমান আজহারিকে উৎখাত করতে কানাডায় বসে আসাদ নূরকে কাজ করতে হবে, মানে কি অদ্ভুত ব্যাপার। মানে তাহলে কি অস্ট্রেলিয়ার লোকজন কি সব নপুংসক? হ্যাঁ, মানে আপনাদের বিসিটিসি নাই নাকি? এই যে সমস্ত সংগঠনগুলো এইগুলা করে, আপনারা বলেন আমরা কারোর সাথে বলতে পারি না, কিছু বললে তেড়ে আসে, মানে তাহলে আপনারা পশ্চিমা দেশে বসবাস করেন কেন? মানে এরকম অনেকে বলে যে আমরা কারোর সাথে কথা বলতে পারি না। আরে ভাই এটা কোন ধরনের কথা? আপনারা না উন্নত দেশে থাকেন, বাক স্বাধীনতার দেশে থাকেন, গণতন্ত্রের দেশে থাকেন, তো আপনারা এত ভয় পাইলে তো চলবে কেমন? তাহলে মানে হলোটা কি? মানে শুধুই মাত্র আমাদের মতো কিছু লোকজন একেবারে কোনো রকম কোনো কারো সহযোগিতা ছাড়াই আমাদের এই কাজগুলো করে যেতে হবে? মানে এত ঠেকা কেন ভাই? মানে আমাদের এত ঠেকা আছে বলেন তো? তবুও ভালোবাসার তাগিদে, মানে দেশ ও জাতির প্রতি অপরিসীম ভালোবাসার তাগিদেই আসলে এইগুলা করি। আমরা সেলিব্রিটিও হতে চাই না, আমরা বিলিয়নার হতে চাই না, কিছুই আমরা হতে চাই না। অন্তত পার্সোনালি আমি আমার বক্তব্যটা আমি দিতে পারি। মানে খুব খেদ নিয়ে কথাগুলো বললাম যে কানাডা থেকে আসাদ নূরকে ভিডিও বানাতে হবে, ওই অস্ট্রেলিয়া থেকে আহমদুল্লাহ আর মিজানুর রহমান আজহারিকে কি মানে তাদের ভিসা বাতিল করাতে, মানে
চাইতে দুঃখজনক আর কিছু হতে পারে না। অস্ট্রেলিয়ার লোকজন মানে যারা আছে মুক্ত মনটানো সব নাপুংসক, সবার ক্যারিয়ার আছে, সবার কাজ আছে। ভাই আমাদের কাজ নাই, আমাদের কাজ নেই, আমাদের জীবন নাই, আমাদের কি রং তামাশা করতে মন চায় না? যাই হোক, একটু মানে আবেগে বলে ফেললাম আর কি, কিছু মাইন্ড করবেন না, কিন্তু বোঝার চেষ্টা করবেন যে কেন এই কথাগুলো বললাম। ধন্যবাদ।